হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ মাওয়া ফ্রম অ্যাক্টিভিটি বাই মাওয়া। আশা করি সবাই খুব ভালো আছো। বর্তমানে সুপার ক্লে কিন্তু খুবই ভাইরাল। তো আজকে সেই ভাইরাল ক্লে দিয়ে একটা ক্রাফটিং ভিডিও নিয়ে আসছি। যারা স্টাডিতে আছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে, অবশ্য পুরো ভিডিওটা দেখবা। তো এখানে আমি রেড আর পিঙ্ক কালারের সুপার ক্লে নিয়ে নিয়েছি, আর এখানে 2:1 অনুপাতে আমি পিঙ্ক আর রেড নিয়েছি। রেডটা জাস্ট একটু অল্প করে নিলেই হবে। তো এই দুইটা মিক্স করার ফলে খুব কিউট একটা কালার এসেছে, এটাকে সম্ভবত মিষ্টি কালার বলে। তো এরপর ক্লে টুলস দিয়ে আমি এইরকম শেপ করে একটা ফ্লাওয়ার বানাচ্ছি। এই ফ্লাওয়ারটা বানানোর পর দেখতে খুবই কিউট লাগতেছিল আমার কাছে। তো মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছিল দেখে এখানে আমি ইয়েলো কালারের ক্লে নিয়েছি। আমার মনে হয়েছে মিষ্টি কালারের সাথে ইয়েলো কালারটা খুব যাবে। তো এরপর লম্বা শেপ দিয়ে আমি ক্লেটাকে এইভাবে পেঁচাবো। পেঁচালে এটা কিসের মতো মনে হচ্ছে আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করবা। তো এই তো এটা এরপর আমি ফ্লাওয়ারের মাঝখানে লাগিয়ে দিব। এরপর এটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই তো একটা তো রেডি, এখন আমি আরেকটা বানাবো। এটা কিন্তু আমি একই রকম বানাচ্ছি না, এটা একটু ভিন্ন বানাচ্ছি। তো এখানে আমি 6টা ছোট ছোট সার্কেল করে একসাথে অ্যাড করে নিয়েছি। এটার উপর একটু করে প্রেস করে নিয়েছি। সার্কেলগুলো থেকে একটু ছোট আমি এখানে আরো 6টা সার্কেল অ্যাড করে নিয়ে আবারও প্রেস করে নিব। তো এইবার এটার মাঝখানে আমি ব্ল্যাক কালার দিয়েছি। এটা দেওয়ার পর দেখতেছি এটাও খুব ভালো লাগতেছে। আর আমি জানি তোমরা বলবা নিজের সুনাম নিজে করতেছি। তো যাই হোক, এখন আমি 3 নাম্বার ফ্লাওয়ার বানানোর জন্য একটা এরকম ক্লে টুলস নিয়ে নিয়েছি। আর একটা কথা হচ্ছে, এটা বানানোর সময় আমি নিজেও জানতাম না এটাকে আমি কিরকম করে বানাবো। তোমরা মনে করতে পারো এটা একটা এক্সপেরিমেন্টাল ফ্লাওয়ার আর কি। আমার মনে যেরকমই আসছে আমি সেরকমভাবে এটাকে বানাচ্ছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো যেটা বলছিলাম, আমি প্রথম 2টা ফ্লাওয়ার বানাতে আমার এতটা টাইম লাগে নাই, এটা বানাতে আমার যতটা টাইম লাগছে। কারণ হচ্ছে এখানে ক্লেগুলা শুকিয়ে গিয়েছিল, তো প্রপারলি হচ্ছিল না, মানে শেপটা আমি যেরকমই করি সুন্দর আসতেছিল না আর কি। এটা দেখেই বুঝতে পারতেছো নিশ্চয়। এর উপর দিয়ে আমি ব্ল্যাক কালার দিয়ে এরকম একটু ডিজাইন করে নিয়েছি। তো তারপরে কেমন কেমন জানি লাগতেছিল দেখে আমি আবারও ব্ল্যাক কালারের ক্লে নিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে ওইটার মাঝখান বরাবর বসিয়ে দিব। তো তোমাদের কোন ফ্লাওয়ারটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবা। তো এরপর এরকম আমি আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি। এখন এটার উপর হট গ্লু লাগিয়ে ফ্লাওয়ারগুলো একটার পর একটা বসিয়ে দিব। তো আমি কি বানিয়েছি যারা এখনো বুঝতে পারছো না, ভিডিওটি দেখতে থাকো, একটু পরেই বুঝতে পারবা। তো যারা স্টাডিতে আছো অথবা গল্পের বই পড়তে খুবই ভালোবাসো, তাদের জন্য এই বুকমার্কগুলো খুবই হেল্পফুল। তোমাদের কোন বুকমার্কটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবা। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।